20 জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ। কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী ভাতাও পেত। কালুখালীর রতনদিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই। 1.5 দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন। সাভার মাছবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন, ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি। দরিদ্র ছিলেন, কিন্তু সুখের সংসার ছিল। ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 4র্থ বর্ষে, মেয়ে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ 1ম বর্ষে পড়াশোনা করতেন। সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন। কুরমান শেখের ছেলে রমজান বলেন, দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বু দোকান বন্ধ করে পেছনের মাছবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেন। এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেন। আমার এক চাচাও ছিলেন। পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে। নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন, সে প্রতিবন্ধী ভাতাও পেত, সোজা হয়ে দাঁড়াতে পারত না, ঠিকমতো হাঁটতেও পারত না। ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত। সে কোনো দল করত না। আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল, স্যার আমি অসুস্থ, ব্যবসা করে খাই, আমাদের গুলি কইরেন না। এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকারভাবে।